শ্রুতিনাটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন পার্থর সঙ্গে নতুন করে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সবকটি পর্ব শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সমস্ত নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিন। শুরু করছি পার্থর সঙ্গে নতুন করে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, পর্ব 22। একজন ব্রাহ্ম ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, ঈশ্বরকে কি দেখা যায়? আর যদি দেখা যায় তাহলে দেখতে পাই না কেন? হ্যাঁ গা, অবশ্যই দেখা যায়। সাকার রূপ দেখা যায়, আবার অরূপও দেখা যায়। তা তোমায় কিভাবে বোঝাই বলো দেখি? কি করে দেখা যেতে পারে? ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো। ওই যেমন যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে, মা রান্না বান্না বাড়ির সব কাজ করে। ছেলের যখন চুষি আর ভালো লাগে নে, চুষি পেলে চিৎকার করে কাঁদে, তখন মা ওই ভাতের হাঁড়ি নামিয়ে দূর দূর করে ছুটে এসে ছেলেকে কোলে নেয়। ওই ছেলের মতো মায়ের জন্য যদি চিৎকার করে কাঁদতে পারো, তবে তার দেখা পাবে গো, তবে তার দেখা পাবে। আচ্ছা, ঈশ্বরের স্বরূপ নিয়ে এত রকম মত কেন? কেউ বলে সাকার, কেউ বলে নিরাকার, আবার ওই সাকারবাদীদের কাছে নানা রূপের কথা শুনতে পাই। এত গন্ডগোল কেন? যে ভক্ত যেমনটি মনে করে, সে ভক্ত ঠিক তেমনটি দেখে গা। আসলে কোনো গন্ডগোলই নেই। তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায়, তাহলে তিনিই সব বুঝিয়ে দেন। সে পাড়াতেই গেলে নে খবর পাবে কেমন করে গা? হ্যাঁ, তবে একটা গল্প বলি, শোনো। একজন বাজ্যে করতে গেছিল। সে দেখলে যে গাছের ওপর একটা জানোয়ার রয়েছে। সে এসে আর একজনকে বললে, দেখো, অমুক গাছে একটা সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলুম। ওই লোকটা বললে, আমি যখন বাজ্যে গেছিলুম আমিও দেখেছি। তা সে লাল রং হতে যাবে কেন? সে যে সবুজ। আবার একজন বললে, না না, আমি দেখেছি হলদে। এরকম আরো কেউ কেউ বললে, না, জর্দা, বেগুনি, নীল, হ্যাঁ এইসব। শেষে ঝগড়া। তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে। তাকে জিজ্ঞেস করতেই সে বললে, আমি ওই গাছতলাতেই তো থাকি। আমি সেই জানোয়ারটাকে বেশ জানি। তোমরা যা যা বলছো সব সত্যি। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো নীল, আরো কত কি হয়, বহুরূপী ঘা। আবার কখনো দেখি কোনো রঙই নেই, কখনো সগুণ, কখনো নির্গুণ। যে ব্যক্তি সবসময় ঈশ্বর চিন্তা করে, সেই জানতে পারে তার স্বরূপ কি। সেই জানে যে তিনি নানা রূপে দেখা দেন, নানা ভাবে দেখা দেন। তিনি সগুণ, আবার তিনি নির্গুণ। অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়, বুঝলে? কবির বলতো, নিরাকার আমার বাপ, সাকার আমার মা। ভক্ত যে রূপটা ভালোবাসে, সেই রূপেই তিনি দেখা দেন। তিনি যে ভক্ত বৎসল গা। পুরাণে আছে, বীর ভক্ত হনুমানের জন্য তিনি রাম রূপ ধরেছিলেন। অনন্তকে জানা যায় না গো, অনন্তকে জানা যায় না। বেদান্ত বিচারের কাছে রূপ টুপ উড়ে যায়, বুঝলে? সে বিচারের শেষ সিদ্ধান্ত হলো ব্রহ্ম সত্য আর নামরূপ জগৎ মিথ্যা। যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে, ততক্ষণই ঈশ্বরের দর্শন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ সম্ভব হয় গো। বিচারের চোখে দেখলে দূরে থাকতে হয়। কালীরূপ কি শ্যামরূপ 14 পোয়া, কেন? দূরে বলে। দূরে বলে সূর্য ছোট দেখা যায়। কাছে যাও, এত বড় দেখাবে যে ধারণা করতে পারবে নে। আবার কালীরূপ কি শ্যামরূপ, শ্যামবর্ণ, কেন? সেও দূরে বলে। আকাশ দূর থেকে দেখলে নীল, কাছে দেখো কোনো রং নেই। এই তাই বলছি, এই বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ। তার কি স্বরূপ
তা মুখে বলা যায় নে গো, মুখে বলা যায় নে। ভক্তিপথ তোমাদের পথ, এ খুব ভালো, এ সহজ পথ। অনন্ত ঈশ্বরকে কি জানা যায়? আর তাকে জানবারই বা কি দরকার গা? এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, আমার দরকার শুধু তার পাদপদ্মে যেন ভক্তি হয়। যদি আমার এক ঘটি জলে তৃষ্ণা যায়, পুকুরে কত জল আছে এ মাপবার আমার কি দরকার? আমি আধ বোতল মদে মাতাল হয়ে যাই, ছুরির দোকানে কত মন মদ আছে, এই হিসেবে আমার কি দরকার গা? অনন্তকে জানবার দরকার নেই গো, অনন্তকে জানবার দরকার নেই।